গুড মর্নিং হয়েছে। গুড মর্নিং। অনেকক্ষণ আগে হয়েছে, আমি চা খাবো এখন ও খুব তাড়াতাড়ি উঠে পড়ে, অভ্যাস হয়ে গেছে। আমার অ্যালার্মও লাগে না, আমার যখন 8:30 9টা বাজে আমার ঘুমিয়ে যায়। সে আমি যত রাতেই ঘুমাই না কেন, আমার অভ্যাস হয়ে গেছে। চা দিয়েছি, আর এই যে লাগেজপত্র তো ছড়ানো ছেটানো, ও কি নেবে না নেবে এই যে বার করছে। এইগুলো এখন গোছগাছও করতে হবে। এখানে এগুলো রেখে যাবি, তাই তো? এগুলো পুরো কেচে কেচে আলমারিতে রেখে দেবো। আর আলমারি থেকে কি নিবি সেগুলো দেখতে হবে তো। হ্যাঁ, আজকে হচ্ছে শুক্রবার, চলছে আর 2 দিন পরে টাটা। চিকেন এসছে আজকে বাজার থেকে, চিকেন পকোড়া হবে আর চিকেন বিরিয়ানি। আমি বললাম আমরা 2 দিন চিকেন বিরিয়ানি খেয়েছিলাম গুড্ডু, আমি একটা মশলা তৈরি করেছিলাম, খুব সুন্দর হয় বিরিয়ানিটা, খাবি? তা ও বললো খাবো, ওর জন্যই আনা হয়েছে। ও যেহেতু একদিন খেয়ে যাক, আর তো বেশি দিন টাইমও নেই ওর হাতে, 2-3 দিন। আমরা যেহেতু বেরোবো সোমবার দিন, ওকেও যেতে হবে, তাই এই পকোড়ার এটা হবে, আর চিকেন বিরিয়ানি হবে, আর এই চিকেন পকোড়া হবে। আর পুঁটি মাছ আর এই বেলে মাছগুলো কি বারাসাত কোনো একটা কাজে গেছিল, আড়ত থেকে কিনে নিয়ে এসছে। এগুলো ফ্রিজে রেখে দেবো, ধীরে সুস্থে আমরা পরে খাবো। ওরা হয়তো এইসব মাছ খেতে পছন্দ করে না, ওরা যা পছন্দ করে তাই হবে। ঠিক আছে। দিদিদের থেকে আমি তো জুতো কিনেছিলাম, সেটা ভিডিওতে দেখালাম, আর বলেছিলাম একটা ব্যাগ কিনেছি, আর তাড়াহুড়ো করে ব্যাগটা দেখানোর টাইমই হয়নি, তাই এই যে ব্যাগটা দেখাচ্ছি তোমাদের এখন। দেখো এই ব্যাগ, এটা কিনেছি, আমার তো খুব ভালো লেগেছে। আর এই যে এইভাবে বেশ নেওয়া যাবে না, পরে দেখাও। এইভাবেও নেওয়া যাবে, হ্যাঁ, আবার এইভাবেও নেওয়া যাবে। এইভাবে থেকে খুলে গেল। এইভাবে থেকে নরমাল নেওয়াটাই বেটার। নরমাল নেওয়াটাই বেটার, যাই হোক কমফোর্টের জন্য। এই জন্য এয়ারপোর্টে মানে যাবো সোমবার, ওই দিন নিয়ে যাবো, এই জন্য কিনলাম। আমি খুব একটা ব্যাগ একদমই কিনি না, যেহেতু পরে পরে নষ্ট হয়, আমার খুব নিয়ে চলাফেরার অভ্যাস নেই। যখন শপিং এ যাই তখন তো নিতেই হয়। আর এখন 11টা বাজে, মিস্ত্রিদের চা করব, মিস্ত্রিদের 6 জন এসছে আজকে, আর হচ্ছে রুটি বানাবো। আমি গুড্ডু রুটি খাবো, আর চাটা হচ্ছে চা রেডি, আর এর মধ্যে আছে মিষ্টি আর বিস্কিট। এই 6 জনের ভালো মিষ্টি এনেছে, কি লবঙ্গ লতিকা না কি যেন, যাই হোক একটা। রুটি বানিয়েছে মীরা এসে, আমি আম কাটলাম, গুড্ডু বললো রুটি খাবো না, ও খেলো ছোলার ছাতু, আর আমি আর রাজা রুটি আম খেয়েছি। এখন জামা কাপড় মেশিনে কাচা হয়েছে, বেশিরভাগটা গুড্ডুর কাচা হয়েছে, ও আবার ওগুলো নিয়ে যাবে, আর এক রাউন্ড মনে হয় দিতে হবে, করে তারপরে স্নান করে পুজো করতে যাবো। এখন অনেকটা বেলাও হয়ে গেছে, 11:30টার উপরে, তাড়াহুড়ো করে এবার পুজো টুজো দিয়ে এসে আবার লাগেজ ফাগেজ গোছাতে হবে। এখনো কিছু গোছানো হয়নি, রাজার দুটো শুধু গোছানো হয়েছে। এই হচ্ছে বিরিয়ানি রেডি, চিকেন বিরিয়ানি। যা ঘিরান বেরিয়েছে, দারুণ হয়েছে না? এই যে দেখ, এই দেখো, দাঁড়াও প্লেটে বাড়ি, সত্যি সুন্দর বিরিয়ানি হয়। এই যে এই হচ্ছে চিকেন বিরিয়ানি, আর চিকেন পকোড়াটাও খুব সুন্দর করেছে, আর হচ্ছে স্যালাড। এই হচ্ছে আজকে আমাদের দুপুরবেলার মেনু, কারণ অনেক কিছু কালকে খাওয়া হয়ে গেছে। বিরিয়ানিটা তাহলে তৃপ্তি করে খাওয়া হবে। মাটন ফাটন এখনো আছে ফ্রিজে, কিন্তু আমরা এখন আর খাবো না মাটন, কেউ বিরিয়ানিই খাবো আজকে। চলো তাহলে খাওয়া দাওয়া করি। বসে পড়েছি খেতে, সবে বসছি, এই যে সব আসবে, এই যে বেড়ে রেখেছি। এখন হবে আমাদের এই যে ফাইনালি খাওয়া দাওয়া, বিরিয়ানি লাঞ্চ, আর সঙ্গে পকোড়া। ইয়েস। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল আমাদের। রাজাকে দেখা গেছিল না, রাজা স্নানে গেছিল, এই যে কে উঠেছে, দেখো কে যাচ্ছে, আর ঘুড়ি বাড়াচ্ছে রাজা। বিভৎস বৃষ্টি, বিভৎস। সে গেছি জামা কাপড় তুলতে, পুরো ভিজে গেছে। জামা কাপড়গুলো না তুললে কি হতো, ভিতরতেই মেলা ছিল, কিন্তু এতটা পরিমাণে বৃষ্টি হবে ভাবিনি। পুরো শার্ট এসে না, তাহলে একদম পুরো জামা কাপড়গুলো ভিজে যেত। এমনি মেশিনের কাঁচা অনেকটাই শোকানো থাকে, আর পুরো জল জল হয়ে যেত। আবার গুড্ডুর জামা কাপড়গুলো কাঁচা রয়েছে, গুড্ডু আবার নিয়ে যাবে ওগুলো, সেই জন্য জামা কাপড়গুলো তুলতে যায়, দেখ পুরো ভিজে গেছে, প্রচুর বৃষ্টি হয়েছে। বাবা
দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে ওই তো বৃষ্টি টিষ্টি প্রচুর হলো, তারপরে সমস্ত কাজ কমপ্লিট করে একটু রেস্ট করলাম। আজকে খুব তাড়াতাড়ি কাজে লেগে গেছি, কেননা ফাইনাল ডে আজকে বিগ বস রাত্রি 9টার সময় হবে, ওটা দেখবো। তার জন্য বিকালবেলায় চা খেয়ে, বিকাল বলতে 6:30 থেকে চা কমপ্লিট করেছি, জামা কাপড় সমস্ত গুছিয়েছি, লাগেজ আমার কমপ্লিট করেছি। এখন চাল ধুয়ে রেখেছি, আলু কেটে রেখেছি। গুড্ডু বলেছে রাত্রের বেলায় খাবে ফেনা ভাত, আলু সিদ্ধ, আর খাসির মাংস রয়েছে, মাংস ঝোল, 1 পিস মাংস দিয়ে কিন্তু মোটামুটি মাংসর ঝোল আর ফেনা ভাত খেতে হেভি লাগে। আমরা ছোটবেলায় খুব খেতাম, আর আমি মাংস আনলে মোটামুটি থাকলে, যদি থাকে থাকাটা পরের দিন বেশ জাল দিয়ে, তাহলে ফেনা ভাতটা খেতে খুব ভালো লাগে। আর এখন ভাজবো ফ্রাই। এই দেখো ফ্রাই রেডি করে রেখেছিল, ফ্রাইয়ের জন্য দিয়েছি কড়াইতে তেল। ফ্রাইগুলো ঝপাঝপ ভেজে নিই, রাত্রের খাবার রেডি করে নিই। 8টার উপরে বেজে গেছে। আবার রাজা বলেছে বাটার ফ্রাইও খাবে, কপিস ওই জন্য রয়েছে। কি যে কত যে খাবে ওরা, না খাবে আমি তো তাই বুঝতে পারছি না। যে যাই হোক চলো, বাটার ফ্রাইও রাজাকে করে দেওয়া হবে অল্প করে। গুড্ডু একদমই পছন্দ করে না বাটার ফ্রাই, আমার আবার বাটার ফ্রাইটা ভালোই লাগে ফিশ ফ্রাই থেকে, কিন্তু করা হয় না তাই খাই না। দেখা যাক কতদূর কি হয়, এখন করি তাহলে সমস্ত কিছু। কালকে আর ভিডিও করা হয়নি, সেই যা বললাম কথা, ফ্রাই ভাজছিলাম, তারপরে তো খাওয়া দাওয়া করেছি, আর জামা কাপড় আরও গুছিয়েছি। এই যে এখন সকালবেলা খাওয়া দাওয়া করছে, একজন খাচ্ছে ইলিশ মাছ ভাজা আর ভাত, আর একজন চাউমিন, ইলিশ মাছ ভাজা, আর হচ্ছে চিংড়ি মাছের। যদিও বা এখন সকাল নেই, এখন বেজে গেছে 11:30, কিন্তু ওরা আবার খেয়ে দিয়ে বেরোবে। গুড়িয়া এই 3 জন কোথায় যাবে ঘুরতে বেড়াতে। আর কালকে আমি ভিডিওর মধ্যে কি ভুল বলে ফেলেছি, সবাই মানে মাথা এখন আসলে কাজ করছে না। 2 জনে বেরোবে, শ্রী লেদার্স থেকে জুতো কিনেছি, শ্রীনিকেতন বলে ফেলেছি 2বার করে, আর ভিডিওটা চেক করারও টাইম পাইনি এত ব্যস্ততার মধ্যে। যাই হোক, ভুল বেরান্তে একটু ক্ষমা করো তোমরা, সত্যিই ভুল হয়ে গেছে। আমি ভিডিও আর দেখিও নি, মানে তোর বাবা সকালবেলা দেখে বলছে যে এই বলেছে, যে হাই কপাল, হলো ভুল। যাক, যে রাজা রেডি যাচ্ছে ঘুরতে। একদম যাওয়ার আগে লাস্ট ঘুরে নিচ্ছি আর কি। হ্যাঁ দিন পরে বেরিয়ে যাবো, সেটাই। একটু একটু রেডি, একটু টাকা ঘুরে আরে। কি ওয়াও, আমি এখন ব্লগ করি না রে, ব্লগে তোরা কোথায় যাচ্ছিস? Same, সাউথ same. কোথায়? তাও সিটি মল অনেক কিছু করতে। হ্যাঁ, কিন্তু রাজা